গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডে ইন মাই লাইফ ডেলি ভ্লগ। তো আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছিলো অনেকটা। শুরু হয়েছিল এই দিনটা রান্নাঘর থেকে। তো এখানে এক পাশে কড়াইতে তেল গরম করছে আর এদিকে পায়েসের জন্য দুধ গরম করছি। তো প্রথমে কড়াই তেল দিয়ে তার মধ্যে ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছে। তো লাল লাল করে আলু ভেজে নেওয়ার পরে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নেব। আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি, তো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। আর একদিকে পেঁয়াজ ভাজছি আর একদিকে দুধ জাল দিচ্ছি। আর এদিকে কিছু সবজি কেটে রেখেছিলাম, এর মধ্যে গাজর, বিনস, টমেটো। আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এই আদা রসুন বাটা দেওয়াটা যে আমার এত বিরক্ত লাগে, এটা দিয়ে কষাতে গেলেই যেই পরিমাণে ছিটকায়, এটা এত বিরক্ত লাগে আমার। তো আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিই। আর এদিকে আগে থেকে প্রায় 2 ঘন্টা আগে ম্যারিনেট করা মাংস রেখে দিয়েছিলাম। এতে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর কিছুটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যখনই আমার ফাঁকিবাজি চিকেন বানাতে ইচ্ছা করে তখন আমি এভাবেই বানাই। তো এগুলোকে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে তারপর কড়াইতে দিয়ে জাস্ট কষিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দুধটাও প্রায় ফুটে গেছিলো, তো আমি দুদিকে ব্যালেন্স করতে পারছিলাম না। এক হাত দিয়ে ওটা নাড়ছি, তো আর এক হাত দিয়ে এটা নাড়ছি। তারপরে মাংস দেওয়ার পরে মনে পড়েছে আমি যে টমেটো আর লঙ্কা কুচি রেখেছিলাম সেটা দেওয়া হয়নি। তারপরে কিছুটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো কষানো হয়ে গেলে এখানে আমি বাটিতে 2-1 পিস নিয়েছিলাম। তো মাংস হয়ে গেলে তার উপর দিয়ে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম, ব্যাস। আর এদিকে পায়েসটাও অলমোস্ট হয়ে গেছিলো। তো তারপরে দেখি ওয়েদার কখনো বৃষ্টি কখনো রোদ। কিছুক্ষণ আগেই দেখে গেছিলাম রোদ ছিল। আর এদিকে কিছুটা পেঁয়াজ, টমেটো, আলু, লঙ্কা কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে একটা তরকারি বানাবো বলে। এখানে তরকারি বানাতে প্রথমে কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়ে তাতে 5 ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ, টমেটো কুচি ভালো করে দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছিলাম। আমি বরাবরই যখনই মাংস হয় না কেন, আমি মাংস দিয়ে খেতে পছন্দ করি না। মানে যেদিন মাংস করা হয় সেদিন আমি মাংস খেতে পছন্দ করি না। তো এর মধ্যে কিছুটা আলু কুচানোটা ছিল সেটা দিয়ে নিয়েছিলাম। দিয়ে সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা হলে পুরো নরম হয়ে গেলে তারপরে কিছুটা জল মেশাবো। তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন, হলুদ আর ধনে গুঁড়ো দিয়েছিলাম। জিরে গুঁড়ো আমি পছন্দ করি না, যার কারণে দেইনি। তো যখন আলটিমেটলি রান্না হয়ে গেছে, তারপরে যখন টেস্ট করছি এটা যে এত বাজে লাগছিল খেতে, তো তারপরে মা আবার এটাকে আলাদা করে ফুটিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো, একটু মিষ্টি দিয়ে করে দিয়েছিল, তখন ভালো হয়েছিল। তারপরে জল দিয়ে হয়ে গেলে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে অমলেটের জন্য পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে রেখেছিলাম। কিছু আগে বৃষ্টি হচ্ছিলো, এখন একদম শুকনো। আর এদিকে অমলেট ভাজছিলাম। তো এখানে প্রায় 3টে মতো অমলেট ভেজেছিলাম। আর এখানে কিছুটা রসুন কুচি ভেজেছিলাম, কারণ এদিকে আবার বৃষ্টি হচ্ছিলো। মানে ওয়েদারে যে কী পরিমাণ মুড সুইং হয়। তো আমি এদিকে বৃষ্টি দেখছিলাম আর এদিকে ডিম ভাজছিলাম। তো আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে আগামীকাল সকাল 9টায়। টাটা।